আমি দুপুরে রান্নায় চলে আসলাম। এখানে আমি কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলা রেডি করে নিয়েছি। আর এখানে যে কাঁঠালের বিচি কেটে ধুয়ে পরিষ্কার লাল খোসাটা যতটুকু তুলতে পেরেছি তুলে নিয়েছি, কারণ আমার সময় খুব কম। তো এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে কচু রান্না করব। তো তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলা ভেজে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সকলে ভালো আছেন? আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আমার এই যে মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এই যে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আবার একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে তেলের সাথে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু পানি। এখন আমি বাকি মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব, তারপরে কচু দিয়ে দেব। তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এই যে কচু দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো কচু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেব। আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিওতে দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। আর আমার ভিডিওটি সবাই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ওয়াচ টাইম কম আছে, একটু কষ্ট করে আমার ভিডিওটি একটু ওয়াচ টাইমটা বাড়িয়ে দেবেন। আমিও কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবেন। আমার কচু দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা অনেকটাই হয়ে এসেছে, আমি আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমার এই যে কচু দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে, বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে তো আমি যে কাঁঠালের বিচি ঘন্ট করব, আমি এই যে দিয়ে দিয়েছি চুলায়। এখানে কাঁচামরিচ দিয়েছি আর রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে আর কিছুই না, আর বাকি মশলা পরে দেবো। শুধু রসুন বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ দিয়ে আমি এখন কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে ঘন্ট করার সময় আমি এখানে বাকি মশলা দিয়ে দেব। এখন খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব।
তো আমার এখানে কাঁঠালের বিচি খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এই যে এইভাবে এখন আমি ঘন্ট করে নেব। কাঁঠালের বিচির কিন্তু ডালও হয়, ডালটাও কিন্তু খেতে মজা লাগে। তা আমি এইভাবে ঘন্ট করে নেব। ঘন্ট করে নিয়ে তারপরে বাগার দিয়ে দেব। তা আমি এখানে যে তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই যে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এই যে কাঁঠালের বিচি ঘন্টটা দিয়ে দেব। এটা এক সময় না আমার শাশুড়ি অনেক রান্না করতো, আমি নিজেও রান্না করেছি, খাওয়া হতো খুব, কিন্তু এখন একটু কমই খাওয়া হয়। তারপরে মার কাছে গেলে মাঝে মধ্যে খাওয়া হয়, আর এখন তো সুযোগই নাই যাব কীভাবে, স্কুল, বড় মেয়ের কলেজ সব মিলায় কোথাও যাওয়ার মতো পরিবেশ নেই। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, দারুণ লাগে। চাইলে নরম নরমও রাখা যাবে, আবার চাইলে আর একটু ঘন করেও নেওয়া যাবে। তা আমি খুব বেশি নরমও রাখবো না, খুব বেশি ঘনও করব না, মাঝামাঝি টাই রাখবো। তো আমার এখানে কাঁঠালের বিচি এই যে বাগার দিয়ে বাটিতে বেড়ে নিয়েছি। কেউ এভাবে রান্না করে খেয়েছেন কিনা জানাবেন, আর না খেলে একবার হলেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে কাঁঠালের বিচি। তো আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি এই যে টেবিলে নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছ দিয়ে কচুর তরকারি, আর এখানে যে কাঁঠালের বিচি ঘন্ট। তো এখন আমি ছোটো মেয়েকে ভাত খাইয়ে দেব। ছোটো মেয়ের জ্বর আসছে যাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছি, সে কমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার আসছে। আর স্কুলে তো নতুন নিয়ম করেছে, আজকে থেকে 12:40 ক্লাস, 5টায় ছুটি। তো স্কুল দিয়েছিলাম না অনেক দিন, তো আর কতদিন বন্ধ রাখবো বলেন, এসএসসি পরীক্ষার সামনে। তো কোচিং, স্কুল সব মিলায়ে জ্বর গায়ে করে কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন ভাত খাইয়ে মেডিসিন খাইয়ে দিয়ে রেখে আসবো। বড় মেয়ে আবার পরীক্ষা দিতে যাবে, বড় মেয়ে 2টার সময় পরীক্ষা শুরু হবে, বড় মেয়েও চলে যাবে। তা মেয়ে স্কুলে, ছোটো মেয়ে স্কুলে রেখে আসলাম, আর আসার সময় এই যে ডিম নিয়ে আসলাম। ডিম শেষ হয়ে গিয়েছে, ডিম আনলাম। এখানে 55টা ডিম আছে। তা আমি খুব ভালো, যে এখানে কয়টা আছে আটি নিয়ে আমি খুব ভালো করে ওয়াশ করে নিলাম। এখন এই যে ঝুড়িতে রেখে দিয়েছি, পানি শুকিয়ে গেলে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব। ডিমগুলা কিন্তু অনেক বড় বড়, খুব সুন্দর সুন্দর ডিম।